সরকারি জায়গা জমি দখলের একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার সরকারি সাইনবোর্ডও দখল তৃণমূলের। রাস্তার ধারে সাইনবোর্ডে লেখা তৃণমূলের পার্টি অফিসের নাম। স্থানীয় সূত্রে খবর, 1 বছর আগে বর্ধমানের কেতুগ্রাম 1 নম্বর ব্লকে পথশ্রী প্রকল্পের প্রায় 5 কিলোমিটার পিচ রাস্তা নির্মাণের কাজ শেষ হয়। তারপরেই রাস্তার ধারে সরকারি সাইনবোর্ড বসানো হয়। রাস্তার একদিকে পলিটা গ্রাম, অন্যদিকে মালুন এলাকা। সাইনবোর্ডে লেখা সেই পথ নির্দেশিকা, কিন্তু অবাক বিষয়, তার নিচে বড় বড় করে লেখা মালুন টিএমসি পার্টি অফিস। জানিয়ে শুরু রাজনৈতিক দরজা। সরকারি জায়গায় কিছুই নাম দেওয়া যায় না পার্টি, তাই জানি আমাদের জানা। সরকারি জায়গায় ভোটের সময় দেখা যায় যে সরকারি জায়গায় কোনো ভোট দিতে দেয় না, লিখতে দেয় না, এটাও হয়। তাহলে এটা যারা নামটা দিয়েছে তাদের ভুল। এটা করা আগে দিয়েছে, কিন্তু কিছু করার জন্য করে ফেলেছে। কারা করেছে এটা? এটা যারা পার্টি ফিরে তারাই করেছে, কিংবা যারা রাস্তায় তারাই করেছে। কোন পার্টি থেকে করা হয়েছে এটা? এটা এই সিপি পার্টি, এই তৃণমূল পার্টি থেকেই করেছে। শুধুমাত্র জায়গার পরিচিতির জন্য লেখা হয়েছে, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সাফাই পাণ্ডুগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতির। এটা নিছক জায়গাটার পরিচিতির জন্য নামটা দেওয়া হয়েছে। এতে আলাদা কোনো উদ্দেশ্য নাই যে এতে তৃণমূলের কিছু ভালো হবে, তৃণমূলের প্রচার একটা হবে, এসব কিছু না। নিছক রাস্তাটাকে চেনানোর জন্য, প্রত্যেক মানুষ যেন চিনতে পারে। সরকারি খরচে দলের প্রচার চালাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি নেতার। সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। অবশ্যই আমরা আগামী দিন জানাবো এটা ভিডিওতে। এ বিষয়ে কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। কিন্তু সরকারি প্রকল্পে কিভাবে লাগলো রাজনীতির রং? সরকারি সাইনবোর্ডে কেনই বা লেখা তৃণমূলের কার্যালয়ের নাম? জায়গা জমির পর কি এবার সাইনবোর্ডও দখল করতে চাইছে তৃণমূল? উঠছে প্রশ্ন। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।